ঠান্ডা মাথায় ভাব। বিয়ের নাটক করবে না সত্যি সত্যি বিয়েটা করবে? সাজাও সাজাও, ভালো করে বরণডালা সাজাও। সঞ্জুর হবু বউ মানে বাড়ির বড় বউ আসছে বলে কথা, তাও আবার হবু শ্বশুর মশাইকে নিজে হাতে রান্না করে খাওয়াতে। এঁচোড়, ডাঁটা চচ্চড়ি, শাক, মোরলা মাছ, क्या मेनू है। তোমরা পুরুষরা দুটো জায়গাতেই জব্দ, রসনা আর রূপ। রাখা, দরজা খোলো, দরজা খোলো। লীলা, যা যা, বরণ কর মেয়েটাকে। শাক ভাজা উলুতে এসে গেছে তো। বরণ? বিয়ের আগেই বরণ? একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না দিদি? তা একটু হচ্ছে, কিন্তু যশো তো এই সমস্ত কালচার একটু পছন্দ করে না। মেয়েটাকে এমন করে বরণ করব আমরা, মনে হবে যেন সঞ্জুর বউ হিসেবে আমরা ওকে মেনেই নিয়েছি, শুধু সানাই বাজার অপেক্ষায়। তারপর ভরা মণ্ডপে সকলের সামনে বিয়েটা ভেঙে যাবে। যশো এমন পাগলামো করছে না সঞ্জুর বিয়েটাকে নিয়ে। পাগলামোর একটাই ওষুধ, বিয়ে। লোকে বলে অপাত্রে দান করা, আমি বলি অপাত্রীতে দান করা। তাছাড়া উপায় কি দিদি? এই মুখার্জি ইন্ডাস্ট্রিজের একমাত্র উত্তরাধিকারী হবে আমার ছেলে রঞ্জু। কোনো মতে যদি সঞ্জুর বিয়েটা আগে হয়ে যায় তাহলে আমার সমস্ত স্বাদ অপূর্ণ থেকে যাবে। বিয়ে তো নয়, সার্কাস হবে, সার্কাস। এমন অবস্থা হবে যে যশোজিৎ মুখার্জি আর কোনোদিনও সঞ্জুর বিয়ের কথা মুখেও আনবে না। চল 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 রাখা, দাও তো, দাও আমাকে দাও। লীলা নে, মেয়েটাকে বরণ কর, একদিনের জন্য সঞ্জুর মা হ। রাখা, শাক বাজাও, উলু দাও। কি ব্যাপার? তুমি? তোমার এত বড় সাহস হয় কি করে এই চৌকাঠে পা রাখার? দিদি ভাই, তোমার হাতের বরণ ডালায় শেষমেশ ঝিলের বরণ হবে নাকি? কিপ কোয়াইট রাখা, এই সমস্ত রসিকতা করে এদের মাথায় তুলো না তো। মেয়েটা মনে হচ্ছে সব খেলা বানচাল করে দেবে। যাও তুমি এখান থেকে। এই শোনো, আমরা কেউ তোমার ভাষা বুঝতে পারছি না। যাও 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 এখান থেকে, যাও যাও এখান থেকে, যাও যাও বলছি। শোনো শোনো, এখানে শুভ অনুষ্ঠান হবে। যাও, চলে যাও। ওই তো এসে গেছে। বরণ কর, বরণ কর লীলা, বরণ কর। বরণ? যশো, যশ, যশো এদিকে আয়, তোর জেদ তাই বহাল থাকলো। তুই যা চেয়েছিলি তাই হচ্ছে। দেখ কে এসেছে, সঞ্জুর হবু বউ।
তো যশ এসে গেছে। আয় ভাই আয়, দেখ সঞ্জুর হবু বউ এসে গেছে। তোর জেদটাই রইলো, তুই জিতলি। তুই চেয়েছিলি না সঞ্জুর বিয়েটা আগে হোক, এ বাড়ির বড় বউ আগে আসুক। তুই দেখছিস কি ভাই? ওই মেয়েটিকে? মেয়েটি কিন্তু তোকে রিফিউজ করেছিল ভাই, তোকে অপমান করেছিল। এখন তোর পালা। যশোজিৎ মুখার্জির ছেলেকে বিয়ে করতে অস্বীকার করেছিল, এত বড় সাহস ওর। ওর দিদি যতক্ষণ না বিয়ে করবে ও বিয়ে করবে না। ও আপনার কাছে ক্ষমা চাইছে। হাঁ করে দেখছিস কি? শর্মিষ্ঠাকে নিয়ে আয়। আয় আয় আয়, চল দাঁড়া এখানে, দাঁড়া। দাদা ভাই, ওই দেখ তোর বউ কেমন দেখতে। বাহ, খুব মিষ্টি দেখতে। এসে গেছে আমাদের নতুন নাটকের হিরোইন, নতুন বউ। যেমন দেবা তেমন দেবী, যেমন দাদাটা তেমনই মেয়েটা। ঠিকই আছে। এসো। এই দেখ, এর সঙ্গে তোর বিয়ে হবে। ওর নাম শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা সেন। বুদ্ধি। বাহ, পাত্রকে তো বেশ মিষ্টি দেখতে। কিন্তু বড্ড বিষণ্ণ। কি
কেমন মেয়ে বেছেছি বলো? সারাটা জীবন তো আমাকে সৎমা বলে চালিয়ে গেলে। কিরকম ভালো মেয়ে সিলেক্ট করেছি, ভদ্র, শ্বশুরের সামনে মাথা নিচু করতে জানে। একবার না বলতে না বলতেই চলে এসেছে এখানে, নিজের হাতে তোকে রান্না করে খাওয়াবে বলে। রাকা, ওকে রান্না করে নিয়ে যাও। না না, ও সবে এসছে, ও বসুক। যতই হোক ও এখন আমাদের পরিবারের অতিথি। ওকে চা জল খাবার দাও, ওর পরিবার আত্মীয় স্বজন সম্বন্ধে জানো। তুমি বসো। না না, আমি আগে রান্নাঘরে গিয়ে রান্না করব, তারপর বাবার সঙ্গে একসঙ্গে বসে লাঞ্চ করব। আপনাকে বাবা বললাম বলে রাগ করলেন না তো? এই না হলে মায়ের শিক্ষা। কোন বাড়ির মেয়ে দেখতে হবে তো, সেন বাড়ির মেয়ে। আসলে কি, বিয়েটা পরিবারে পরিবারেই হয়, তাই না লীলা? দিদি ভালো অ্যাক্টিং করতে পারে। হ্যাঁ, দাদা বুঝতেই পারছে না যে ওকে কিভাবে ফাঁসানো হচ্ছে। বিয়ের মণ্ডপে ওর মুখে জামা খুঁজে দিতে। ভালোই হবে। তুমি খুব ভালো মেয়ে। আপনাদের রান্নাঘরটা কোথায়? স্নেহা, যা তোকে রান্নাঘরটা চিনিয়ে দিয়ে। দুর্ভাগ্য তোমার কিনা জানি না, দুর্ভাগ্য আমার ছেলের কিনা জানি না। তোমাকে বাড়ির বড় বউ করব ভেবেছিলাম। সত্যি তুমি রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, আর তেজে দুর্গা। কিন্তু দুর্ভাগ্য তোমার, আমার ছেলে খাঁটি সোনা। তাকে সারা জীবন সবাই অবহেলা করেছে, তুমিও তাকে পায়ে ঠেললে, ভালো করলে না। শর্মিষ্ঠা, দাঁড়াও। কি ব্যাপার যশো, তুই শর্মিষ্ঠাকে আশীর্বাদ করবি না এ নাক্ষীর হার দিয়ে? ভাবছিস কি ভাই, তুই ওই হারটা এই মেয়েটিকে পরাতে গিয়েছিলি না? আমার ভাবী পুত্রবধূকে আমার আশীর্বাদী। এই তো সুযোগ যশো, তুই এই মেয়েটির সামনে ওই হারটাই শর্মিষ্ঠাকে পরিয়ে দে, তাহলেই তো প্রতিশোধ নেওয়া হবে, তাই না? হার মানে? দাদা, দাদা হারটা এনেছি।
সঞ্জু, 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 সঞ্জু। চোখের আয়নাতে আকাশ কুসুম রং ঝরে, এ আমি কেমন আমি বলো, ভালোবাসার বায়না ধরি, আর আমি তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। হাজার তারার একটা চাঁদ, সে চাঁদের সাথে সারা রাত, ঘুম ভাঙা শিশির শরীর, আমার প্রেমের গন্ধ মাখ, এ তোমার কেমন আদর বলো, মুখোমুখি শুধু কান্না কর, আমি তুমি রবে নীরবে হৃদয়ে মম। দিদি, সঞ্জু হারটা নিয়ে চলে গেল, আর তো কোনো গয়নাও নেই। সেটাই তো মুশকিল। সঞ্জু মেয়েটাকে খুব ভালোবাসে,